ইলিয়াস কোবরার ছোট ভাই দেখেন চেহারার সাথে মিল আছে না আছে আপনারা নিজেরাই দেখেন। এই যে দেখছেন চুলগুলো পুরাপুরি কোকরা ইলিয়াস কোবরার মতো। অলরেডি 2:15 মতো বাজে। লাঞ্চে বাসায় আসছিলাম আর কি, ভাবছিলাম যে আজকে অফ থাকবে, বাট অফ ছিল না। কাজের চাপ বেশি তো, ওর জন্য মূলত এই সমস্যাগুলো ফেস করতে হয়। অফ ছিল না, ডিউটি করতেছি তো একদম শেষ সময়ে বলা চলে আর কি। লাঞ্চ টাইমের 2:15 পার হয়ে গেছে, মানে আমাদের হচ্ছে 1:30 থেকে 2:30 পর্যন্ত লাঞ্চ টাইম। তো 17-এর মতো বাজে আর কি। এই মুহূর্তে যে কলেজের সামনে আছে আর কি, সামনে যায়া এরপরে হচ্ছে অটোতে ওইটা অফিসে চলে যেতে। পুরো হট ওয়েদার দেখেন, খুব ভালো ভাই। গাড়ির জন্য ওয়েট করতেছে আর কি। এই টাইমে একটু গাড়ি পাওয়া ডিফিকাল্ট আর কি, মানে লাঞ্চ টাইম তো ওয়েট করতে হয়। ফাইনালি অটো দুইটা বললাম, যাইতে 3-4 মিনিটের উপরে লাগে না, জ্যাম না থাকলে আর কি। তো জ্যাম মনে আজকে 3-4 মিনিট বা 5 মিনিটের মধ্যেই অফিসের সামনে বসে। প্রচুর গরম পড়ছে, পুরো হট ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে অফিস থেকে খাইতে আসলেও পাই হয়ে যায়। আগে তো খাবার টাবার নিয়ে যেতাম, বাট এখন নেই না। নতুন প্রজেক্ট করতেছে এই কোলা প্রান্তরে আর কি। আর এই যেগুলো হচ্ছে সব সোলারের প্যানেল, ইলেকট্রিসিটি যোগান দেওয়ার জন্য এখানে সেটিং করা হচ্ছে আর কি। আর খুব সুন্দর একটি ফুলের গাছ দেখেন গেটের সামনে। এই যে মাল নামানো হচ্ছে মেস। তাই যে ইলিয়াস কোবরার ছোট ভাই দেখেন চেহারার সাথে মিল আছে না আছে আপনারা নিজেরাই দেখেন। এই যে দেখছেন অফিস শেষ করে বের হইলাম, আস্তে আস্তে বের হয়ে যাইতেছি 12:00 দিকে। ও ছুটি হয়ে গেছে, চারপাশে অন্ধকার নেমে আসছে আর কি। আকাশের মধ্যে চাঁদ উঠছে দেখেন। সবাই কিন্তু ঘরে ফেরা নিয়ে ব্যস্ত আর কি। সারাদিনের ক্লান্তি শেষে সবাই ঘরে ফিরতেছে। আইসা পড়লাম বাসায়। এই যে নাকি কাজে ব্যস্ত। পানি এনে দিবা? আর জানি শুনি না, দিও না। কয়লা ছায়ের মধ্যে পানি দেখে না করতেছি না, দিও না। এগুলা যত রকমের দুষ্টামি আছে তার মধ্যে বিরাজ করে আর কি। যাই হোক, যারা দৌড়দৌড়ে দেখবেন ব্লগটি সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানাই দেন। দেখেন ফেস গাইমা গেছে, আর হাইটে আসলাম তো এই জন্য একটু ক্লান্ত অনুভব করতেছি। তো আজকের ব্লগের পর্যন্তই। দৌড়দৌড়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করেন, আর লাইক টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।